সবচেয়ে পবিত্র হিন্দু তীর্থস্থানগুলির মধ্যে একটি হলো অমরনাথ। অমরনাথ তুষার থেকে শিবলিঙ্গের প্রাকৃতিক গঠনের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। পবিত্র গুহায় এই দিব্য যাত্রা শুধুমাত্র শ্রাবণ মাসে অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসে খোলা হয়, কারণ এইগুলিই একমাত্র মাস যখন পবিত্র গুহায় প্রবেশ করা বেশ সহজ। ভগবান শিব বা বাবা ভোলানাথের এই শ্রদ্ধেয় তীর্থস্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮৮ মিটার উচ্চতায় এবং রাজ্যের রাজধানী শহর থেকে প্রায় ১২১ কিলোমিটার দূরে অবস্থিত। এটি ভারতের অন্যতম পবিত্র মন্দির বলে মনে করা হয়, যা হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটিও বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের পরে চাঁদের পর্যায় পরিবর্তনের সাথে লিঙ্গম বিবর্ণ হয়ে যায়। একটি খুব জনপ্রিয় কিংবদন্তি বলে যে দেবী পার্বতী ভগবান শিবের কাছে মূল্যবান জীবন ও মৃত্যুর রহস্য প্রকাশের দাবি করেছিলেন, কিন্তু তিনি চাননি যে কেউ এই গোপন কথা শুনুক। তাই তারা পাহাড়ের গুহায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ যে কোনো সাধারণ মানুষ, এমনকি দেবতাদের জন্যও এটি অ্যাক্সেস করা বেশ কঠিন হতে পারে। ভগবান শিব শুধুমাত্র তাদের মধ্যে গোপন রাখতে চেয়েছিলেন, তাই তারা তার সমস্ত সঙ্গী এবং জিনিসপত্র পথেই রেখেছিলেন। উদাহরণস্বরূপ, নদী যেটি তার যাত্রা ছিল তাকে পহেলগ্রামে রেখে দেওয়া হয়েছিল। তার মাথার উপরে যে চাঁদটি শোভিত ছিল তাকে চন্দনওয়াড়িতে রেখে দেওয়া হয়েছিল। যে সাপটি তিনি তার গলায় জড়িয়ে রাখতেন তা অবশিষ্ট নাগে, এবং শেষ পর্যন্ত জীবনের 5টি মৌলিক উপাদান যা তিনি বহন করছিলেন পঞ্চতরণীতে রেখে গেছেন। এমনকি তার পুত্র ভগবান গণেশকে মহাগুণ শীর্ষে রেখে গিয়েছিলেন, এবং এই সমস্ত রেখে যাওয়া জিনিসপত্র এবং সঙ্গীরা পাহাড়ি যাত্রার পথে ভক্তরা খুঁজে পান। এই দিব্য গুহার নাম দুটি অংশের সমন্বয়ে গঠিত, অর্থাৎ অমর যার অর্থ অমর এবং নাথ যার অর্থ প্রভু। নামটি কেবল ইঙ্গিত করে যে এটি সেই অমর স্থান যেখানে ভগবান শিব তার স্ত্রী দেবী পার্বতীর কাছে জীবন ও মৃত্যুর রহস্য প্রকাশ করেছিলেন। অমরেশ্বর বা অমরনাথের ধর্মীয় তাৎপর্য রাজতরঙ্গিনী থেকে উল্লেখ করা যেতে পারে। একটি বিশ্বাস আছে যে 11 শতকে রানী সূর্যমথী এই মন্দিরটি ত্রিশূলা, বিভিন্ন পবিত্র প্রতীক এবং বনলিঙ্গ দিয়ে উপস্থাপন করেছিলেন। রাজা বলিপটকের এই পবিত্র গুহার ঐতিহাসিক বিবরণ সম্পর্কে খুব বিশদ তথ্যের একটি অংশ রয়েছেন, যা আর্যভট্ট দ্বারা শুরু হয়েছিল। আরও বেশ কিছু ধর্মীয় গ্রন্থ রয়েছে যেখানে ধর্মীয় তাৎপর্য উল্লেখ করা হয়েছে। একটি হিন্দু বিশ্বাস অনুসারে এই ঐশ্বরিক গুহাটি বুটা মালিক, যিনি একজন রাখাল ছিলেন, তার সন্ধান পেয়েছিলেন। গল্পটি এরকম: রাখাল একবার এখানে এক সাধুর সাথে দেখা করে এবং সেই সাধু তাকে কয়লা ভর্তি একটি ব্যাগ পাঠান। বাড়িতে পৌঁছে ব্যাগটি খুলে তিনি অবাক হয়ে গেলেন, কারণ কয়লার ব্যাগটি সোনার মুদ্রায় ভরা ব্যাগে রূপান্তরিত হয়েছিল। তিনি সেই দরবেশকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন এবং সেই জায়গায় গিয়েছিলেন যেখানে তিনি রাখালের সাথে দেখা করেছিলেন, কিন্তু তিনি তাকে খুঁজে পান এবং সেই স্থানে একটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। সেই থেকে জায়গাটির নাম হয় অমরনাথ মন্দির।